আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। তো আজকে আমরা আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেটা ঢাকার মিরপুর 2 অবস্থিত। তো এই মুহূর্তে আছি আমরা চিড়িয়াখানার ভিতরে। তো আমি আছি আপনাদের সাথে রায়হান আজাদ, আছে আমার সাথে আছে আমার ছেলে মেজবা আজাদ এবং আমার ওয়াইফ। তো চলুন আমরা ঘুরে দেখি মিরপুর চিড়িয়াখানার ভিতরে যত পশু পাখি আছে সবগুলো আজকে আমরা দেখব। চিড়িয়াখানায় প্রবেশের পরেই প্রথম যে প্রাণী দেখা মিলবে সেটা হচ্ছে চিত্রা হরিণ। এখানে অনেকগুলো হরিণ আছে, খাবার খাচ্ছে। তো আমরা হরিণ দিয়ে শুরু করলাম আজকের চিড়িয়াখানা। আমরা এই মুহূর্তে আছি বাঘের খাঁচার সামনে, সেই রয়্যাল বেঙ্গল টাইগার। এই মুহূর্তে আমরা আছি সেই বনের রাজা খ্যাত সিংহের খাঁচার সামনে আছি। একটা সিংহ শুয়ে আছে এবং আরেকটা দাঁড়িয়ে আছে, বিশাল সিংহ। এখানে আছে ইমু পাখি, এটা দেখতে অনেকটা উট পাখির মতো, সাইজে একটু ছোট। এগুলো হচ্ছে ইমু পাখি। এটা হচ্ছে ধনেশ পাখি, এটাকে রাজধনেশ বলা হয়। এটা হচ্ছে চুখার পাখি, চুখার। আমরা এই মুহূর্তে আছি ম্যাকাও পাখির খাঁচার সামনে। তো ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ম্যাকাও পাখি। এটা হচ্ছে অজগর, বিশাল অজগর। এই মুহূর্তে আমরা আছি দুনিয়ার সবচেয়ে মজার যে প্রাণী বানর, সেই বানরের খাঁচার সামনে আছি। আমরা এই মুহূর্তে জলহস্তির খাঁচার সামনে আছি। এখানে দুইটা উপরে আছে এবং ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো পানিতে ডুবে আছে। এই মুহূর্তে আমরা জিরাফের খাঁচার সামনে আছি এবং মেজবা জিরাফ দেখে খুবই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেব্রা। এই মুহূর্তে আমরা আছি জীবজন্তুর মধ্যে সবচেয়ে বড় যেটা হাতি, সেই হাতির সামনে আছি। মেজরা হাতি থেকে খুব আনন্দিত। তো আমরা হাতি দেখব। এই মুহূর্তে আমরা আছি উটের খাঁচার সামনে। উট, যেটাকে বলা হয় মরুভূমির জাহাজ। এখন আমরা আছি গন্ডারের খাঁচার সামনে, গন্ডার খাইতেছে। এই মুহূর্তে আমরা আছি শকুনের খাঁচার সামনে, এখানে দুইটা শকুন আছে। এখন আমরা আছি কুমিরের খাঁচার সামনে, এখানে একটা কুমির আছে, কুমিরটা সাইজে মোটামুটি বেশ বড়। এখন আমরা আছি কচ্ছপের খাঁচার সামনে, এখানে অনেকগুলা কচ্ছপ, ছোট বড় মিলে অনেকগুলো কচ্ছপ। এই মুহূর্তে আমরা আছি উট পাখির খাঁচার সামনে। পাখিদের মধ্যে সবচেয়ে বড় যে পাখি সেটা হচ্ছে উট পাখি। এই হচ্ছে উট পাখি, এটা এখানে অনেকগুলো আছে ভিতরে আরো। এই মুহূর্তে আমরা আছি সাদা ময়ূরের খাঁচার সামনে, এখানে অনেকগুলো সাদা ময়ূর আছে, ওই ভিতরে আরো অনেকগুলো আছে। মেজবা এখন বসে বসে পাখি দেখছে, এগুলো হচ্ছে চুখার পাখি বলা হয়। আজকে চিড়িয়াখানায় এসে মেজবা খুবই আনন্দিত, সে পাখি দেখতেছে এই মুহূর্তে। তবে আজকে আপনাদেরকে মেজবার একটা দোষ এবং একটা গুণের কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ও হচ্ছে সবচেয়ে অসুখী একটা মানুষ। আর যখন কিনা ও বাইরে কোথাও ঘুরতে যায়
তখন ওর চাইতে সুখী মানুষ আর কেউ নাই। ঠিক আছে, মনে হয় ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী। এখন আমরা আছি কেশুয়ারির খাঁচার সামনে। কেশুয়ারটা দেখতে সুন্দর, বিশেষ করে এটা গলার মধ্যে নীল রঙের একটা কালারের জন্য এটা খুব সুন্দর লাগে। এই মুহূর্তে আমরা আছি বাঘের খাঁচার সামনে। একটা বাঘ খাবার খাচ্ছে। এখানে দুইটা স্ত্রী বাঘই, একটা ছায়া, একটা হচ্ছে অনন্তের বউ মানে বর্ষা। আমরা এই মুহূর্তে আছি সজারুর খাঁচার সামনে। তো এখানে অনেকগুলা সজারু আছে, অনেকগুলা সজারু অনেক। তো সজারু যখন রাগান্বিত হয় বা ভয় পায় শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এদের কাঁটা আছে অনেকগুলা, এই কাঁটাগুলো খাড়া করে দেয়, তখন শত্রু এদেরকে আর ধরতে পারে না। এখন আমরা আছি চিতাবাঘের খাঁচার সামনে। বাঘগুলা মনে হয় পুষ্টিহীনতায় ভুগতেছে, যেরকম দেখা যাচ্ছে। চিতা ঠিক মতো হয়তো খাবার পাচ্ছে না, এরকম কিছু একটা হবে, না হলে অসুস্থ যে কোনো একটা হবে। এই আমরা কাঠবিড়ালি পেয়ে গেছি। তো মজার বিষয় হলো এখানে চিড়িয়াখানার ভিতরে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করে। এখানে আপনি দেখবেন যে প্রচুর ফাঁকা জায়গা আছে এবং অনেক গাছগাছালি আছে চিড়িয়াখানার ভিতরে। তো এখানে অনেক কাঠবিড়ালি, বিভিন্ন কালারের কাঠবিড়ালি পাওয়া যায়। তো এখানে আপনারা আসলে পরে দেখতে পারবেন এদিক সেদিক শুধু কাঠবিড়ালি ছোটাছুটি করে। বন্ধুরা, আমরা সবাই আজকে সারাদিন চিড়িয়াখানায় ঘুরলাম। তো আসলে ঢাকার আশেপাশে যারা আমরা আছি প্রত্যেকেরই যাদের বাচ্চা আছে ছোট, তাদের চিড়িয়াখানায় ঘুরতে আসা উচিত আমি মনে করি। কারণ বাচ্চারা এখানে একটু খোলামেলা জায়গায় পায়, পশু পাখি দেখা তারা কিছু শিখতে পারে। ঠিক আছে, তো সবাই আসবেন জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুরে অবস্থিত। এখানে আসলে প্রবেশ মূল্য এখানে মাত্র 50 টাকা করে জনপ্রতি, এবং 2 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। তো ইনশাল্লাহ আসবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।